পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। মাঠে সেরকম কোনো উদ্বেগজনক পরিস্থিতি নাই, পরিস্থিতি ভালো, সবাই নির্বাচনমুখী এখন এবং কোনো বিশেষ জায়গায় জায়গায় তারা উৎসবমুখর পরিবেশে আচরণবিধি মেনেই নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন। কোনো কোনো জায়গায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেটার দিকে তারা দৃষ্টি রেখেছেন এবং পরিস্থিতি অনুকূল রয়েছে। ফিল্ডে পরিস্থিতি কীরকম আছে সেটা অ্যাসেস করেছি, তার পরবর্তীকালে আমরা কার্যক্রম গ্রহণ করব এবং সেই মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয়েড হবে এবং নির্বাচনের জন্য পূর্ণ শৃঙ্খলা থাকবে আমরা আশা করি। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। সকাল 11টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফাহাদ, বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো এ ব্যাপারে আমাদেরকে কিছু জানান। ঋতু, বিয়াম মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাচন কমিশনের 3 ঘণ্টাব্যাপী বৈঠক যেটি হচ্ছিল সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আমাদেরকে যে বৈঠকে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলো হচ্ছে পুরো বাংলাদেশে আগামী 30 ডিসেম্বর যে পৌরসভা ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের ব্যাপারটি তারা নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে পুলিশ, র্যাব এবং বিজিবি, আনসার সহ সবাই স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই নির্বাচনে কাজ করবে। তবে সাংবাদিকদের মধ্য থেকে একটি কোশ্চেন ছিল যে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে কাজী রকিবউদ্দিন আহমেদ জানিয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি এই নির্বাচনে নেই এবং সেই জন্যই তারা সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি এবং আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে সেই আশাবাদও তিনি ব্যক্ত করেছেন আমাদের সাথে। ঋতু, ধন্যবাদ ফাহাদ।